ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক জিওগ্রাফি এমসিকিউ সাজেশন। বন্ধুরা, মাধ্যমিক ভূগোলের প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে আমি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। আর এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে 100% তোমরা কমন পাবেই। তাই দেরি না করে দেখে নাও এমসিকিউ সাজেশন মাধ্যমিক পরীক্ষার। প্রথম প্রশ্ন, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? উত্তর পাওয়েল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে? উত্তর হচ্ছে অপশান এ পাওয়েল। 2 নম্বর প্রশ্ন, উৎস থেকে মোহনা পর্যন্ত নদী কয়টি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায়? উৎস থেকে মোহনা পর্যন্ত কয়টি প্রক্রিয়ায় নদী ভূমিরূপের পরিবর্তন ঘটায়? অপশান বি, 3টি প্রক্রিয়ায়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা কত? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা 1857 মিটার। 4 নম্বর প্রশ্ন, কিউসেক হল, কিউসেক কি? অপশান এ কিউবিক ফুট পার সেকেন্ড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, কিউমেক হল, কিউমেক কি? কিউমেক হল অপশান ডি কিউবিক মিটার পার সেকেন্ড। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, গোয়ার মান্ডবী নদীর উপর ভারতের কোন বিখ্যাত জলপ্রপাত দেখা যায়? গোয়ার মান্ডবী নদীর উপর ভারতের কোন বিখ্যাত জলপ্রপাত দেখা যায়? অপশান সি দুধসাগর জলপ্রপাত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, কত সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1987 সালে। বন্ধুরা, উত্তর হবে 1987 সালে। কত সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1987 সালে। 8 নম্বর প্রশ্ন, বিখ্যাত ভূগোলবিদ অ্যালম্যান হিমবাহকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন? অপশান এ 3টি ভাগে ভাগ করেছেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম কি? ভারতের একটি ঝুলন্ত উপত্যকা হলো ঋষিগঙ্গা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের একটি ঝুলন্ত উপত্যকা নাম হলো ঋষিগঙ্গা। 10 নম্বর প্রশ্ন, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি নামে পরিচিত। বাস্কেট অফ এগ টোপোগ্রাফি নামে পরিচিত। অপশান সি ড্রামলিন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, ইনসেলবার্স ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? অপশান ডি বোনহার্ড। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইনসেলবার্স ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে বোনহার্ড বলা হয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
12 নম্বর প্রশ্ন, গভীর আবহ বিকারের প্রভাবে বোন হাটগুলি প্রস্তর খণ্ডে পরিণত হলে তাকে কি বলে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যাসেলকপিস বা ক্যাসেল কপিস বলা হয়, ক্যাসেল কপিস, এ ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, দ্য ফিজিক্স অফ ব্লোন স্যান্ড অ্যান্ড ডেজার্ট ডিউনস 1941 গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে ব্যাগনল্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি, ব্যাগনল্ড। এবার সত্য মিথ্যা নির্বাচন করো। পৃথিবীর বৃহত্তম অববাহিকা হল অ্যামাজন অববাহিকা, এটি সত্য। পৃথিবীর বৃহত্তম অববাহিকা হল অ্যামাজন অববাহিকা। 2 নম্বর প্রশ্ন, তিব্বতের ইয়ারলং সাংপো নদীর উপর অবস্থিত সাংপো ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন, এটি সত্য। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলার গৌজা নদীর ওপর অবস্থিত নয়, এটি মিথ্যা। 4 নম্বর প্রশ্ন, সুন্দরবন হল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটি সত্য। 5 নম্বর প্রশ্ন, 1989 সালে ভারত সরকার সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করে, সত্য। 6 নম্বর প্রশ্ন, 2009 সালে সুন্দরবনে আয়লা ঝড়ে মোট 400 কিমি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, এটি সত্য। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট জলের 2.5% হল মিষ্টি জল, আর মোট মিষ্টি জলের 68.7% রয়েছে হিমবাহ ও বরফ রূপে, এটি সত্য। 8 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকায় 90% ও গ্রিনল্যান্ডে 9% রয়েছে পৃথিবীর মোট হিমবাহের 99%, এটি সত্য। 9 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে, ইংল্যান্ডে, স্কটল্যান্ডে যাকে কোরি, ফ্রান্সে তাকে সার্ক, জার্মানিতে কার এবং ওয়েলস এ কেম বলে, এটি সত্য। এবার আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রথম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নাও বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে এসএ কিউ কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্ন, 1, পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি কে ব্যবহার করেন? অ্যান্সার, চেম্বারলিন ও সালিসবেরি। 2 নম্বর প্রশ্ন, নদী উৎস থেকে মোহনা পর্যন্ত কয়টি প্রক্রিয়ায় ভূমিরূপ পরিবর্তন ঘটায় ও কি কি? অ্যান্সার, 3টি প্রক্রিয়ায়, যথা ক্ষয়বহন ও সঞ্চয়। 3 নম্বর প্রশ্ন, যে নদীতে উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি এই 3টি গতি স্পষ্ট লক্ষ্য করা যায় তাকে কি বলে? অ্যান্সার, আদর্শ নদী। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি? অ্যান্সার, নেপালের কালীগণ্ডকী নদীর ওপর কালীগণ্ডকী গিরিখাত, যেটি অন্ধগলচি নামে পরিচিত, যার গভীরতা 5571 মিটার। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাতের নাম কি? অ্যান্সার, ব্রাজিল ও আর্জেন্টিনার সীমান্তে ইগুয়াজু জলপ্রপাত। 6 নম্বর প্রশ্ন, এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কি? অ্যান্সার, মাজুলি দ্বীপ, অসমে ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। ক্ষেত্রফল এক সময় ছিল 1250 বর্গ কিমি, এখন প্রায় 422 বর্গ কিমি। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি? অ্যান্সার, আমাজনের মোহনায় ইলহা দা মারাজু, 40,100 বর্গ কিমি। 4 নম্বর প্রশ্ন, হিমরেখার ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে পেঁজা তুলোর ন্যায় যে তুষারপাত হয় তাকে কি বলে? অ্যান্সার, নেভে। 9 নম্বর প্রশ্ন, গ্রেট গ্রিন ওয়াল কোন মহাদেশে নির্মিত হয়েছে? অ্যান্সার, আফ্রিকা মহাদেশে। 10 নম্বর প্রশ্ন, নেভের উপর আরও তুষারপাতজনিত কারণে তুষারের দৃঢ়তা ও ঘনত্ব বাড়ে, একে কি বলে? অপশন, একে বলা হয় ফার্ন।
এখানে শুধু ফা লেখা হয়েছে, একে বলা হয় ফার্ন। নেভের উপর আরও তুষারপাত জনিত কারণে তুষারের দৃঢ়তা ও ঘনত্ব বাড়ে, একে কি বলা হয়? অপশন হবে, একে বলা হয় ফার্ন। 11 নম্বর প্রশ্ন, কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর টেরিস বলা হয়। 12 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকায় প্লায়া হ্রদগুলি স্যালিনা, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় প্যান এবং আরব অঞ্চলে কী নামে পরিচিত? অ্যান্সার সবঘা বা শর্ট, সবঘা বা শর্ট নামে পরিচিত, শর্টস নামে পরিচিত। 13 নম্বর প্রশ্ন, কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা লক্ষ্য করা যায় না? অ্যান্সার অ্যান্টার্কটিকায়। 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে? অ্যান্সার পূর্ব মেদিনীপুর জেলায়। 15 নম্বর প্রশ্ন, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে সাহারা মরুভূমিতে কি বলে? অ্যান্সার গাসি। 16 নম্বর প্রশ্ন, গোলাকৃতির ইনসেলবার্সকে কি বলে? অ্যান্সার বোনহার্ড। 17 নম্বর প্রশ্ন, কেটল হ্রদের মধ্যে সঞ্চিত পলির স্তরকে কি বলে? ভার্ব। 18 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে বহির্বিধৌত সমভূমির মাঝে সৃষ্টি হওয়া ভূমিরূপকে কি বলে? অ্যান্সার নব। 19 নম্বর প্রশ্ন, বহির্বিধৌত সমভূমি নদীর দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? অ্যান্সার ভ্যালি ট্রেন। 20 নম্বর প্রশ্ন, মরুভূমি অঞ্চলে সৃষ্ট লবণাক্ত হ্রদকে কি বলে? অ্যান্সার প্লায়া। 21 নম্বর প্রশ্ন, প্লাবনভূমি বদ্বীপ কোন প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়? অ্যান্সার আরোহণ প্রক্রিয়ার দ্বারা। 22 নম্বর প্রশ্ন, নদীবাহিত শিলাখণ্ডের দ্বারা নদী খাতের ক্ষয়কে কি বলে? উত্তর অবঘর্ষ ক্ষয়। 23 নম্বর প্রশ্ন, বায়ুর দ্বারা শুষ্ক বালিকণা বহু দূরে বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কি বলে? উত্তর লোয়েস। 24 নম্বর প্রশ্ন, বদ্বীপ সমভূমি কোথায় সৃষ্টি হয়ে থাকে? উত্তর মোহনায়। 25 নম্বর প্রশ্ন, সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কি বলা হয়? অ্যান্সার ফিওর্ড। 26 নম্বর প্রশ্ন, পর্বতের গায়ে যে সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে কি বলে? অ্যান্সার হিমরেখা। 27 নম্বর প্রশ্ন, হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে কি বলে? ভেন্ট্রিফ্যাক্ট। 28 নম্বর প্রশ্ন, প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে কি বলা হয়? অ্যান্সার অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। 29 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর দুটি ভাগে ভাগ করা যায়, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া। 30 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিকে কি বলে? অ্যান্সার পলল ব্যাজনী। 31 নম্বর প্রশ্ন, কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোট ছোট জলপ্রপাতকে কি বলে? ক্যাটারাক্ট। 32 নম্বর প্রশ্ন, হিমবাহের সামনের দিকে প্রাচীরের মতো শিলাস্তূপ সঞ্চিত হলে তাকে কি বলে? অ্যান্সার প্রান্ত গ্রাবরেখা। 33 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের যে পরিবর্তন সাধিত হয় তাদের কি বলে? উত্তর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। 34 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পেয়ে থাকে? অ্যান্সার আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। 35 নম্বর প্রশ্ন, পর্বতের ঢাল বরাবর মধ্যাকর্ষণ শক্তির দ্বারা শিলাস্তর নিচে নেমে এলে তাকে কি বলে? অ্যান্সার পুঞ্জিত ক্ষয়। 36 নম্বর প্রশ্ন, যে বহির্জাত শক্তি সূর্য, নদী প্রবাহ, হিমবাহ, বায়ু প্রভৃতি দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে কি বলে? বহির্জাত প্রক্রিয়া। 37 নম্বর প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায়? অ্যান্সার 3টি ভাগে, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন। 38 নম্বর প্রশ্ন, আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হলে তাকে কি বলে? উত্তর আবহবিকার। 39 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা হ্রাস পেয়ে থাকে? অ্যান্সার অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। 40 নম্বর প্রশ্ন, কোনো উচ্চভূমি বা পর্বত থেকে বরফ গলা জল কিংবা বৃষ্টির জল ভূমির ঢাল বেয়ে কোনো সাগর, মহাসাগর বা হ্রদে গিয়ে মেশে একে কি বলে? অ্যান্সার নদী। যেসব ছোট নদী কোনো মূল নদী বা প্রধান নদীর সাথে মিলিত হয় তাকে কি বলে? উপনদী। 42 নম্বর প্রশ্ন, যেসব ছোট নদী প্রধান নদী থেকে বেরিয়ে এসে কোনো সাগর বা কোনো নদীতে পড়ে তাকে কি বলে? শাখা নদী। 43 নম্বর প্রশ্ন, যখন কোনো
যখন কোনো একটি প্রধান নদী ও তার উপনদী সমূহ পর্বত ও মালভূমির যে সকল অঞ্চল থেকে জল নিয়ে এসে পড়ে সেই অঞ্চলকে কি বলে? ধারণ অববাহিকা। 40 নম্বর প্রশ্ন, নদী যখন সমভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন কোনো স্থানে বাধা পেয়ে এঁকে বেঁকে অগ্রসর হয়, তাকে কি বলে? অ্যান্সার নদীবাঁধ। 45 নম্বর প্রশ্ন, পাশাপাশি অবস্থিত নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক বা আলাদা করে তাকে কি বলে? জলবিভাজিকা। 46 নম্বর প্রশ্ন, সমপ্রায় ভূমিতে কঠিন শিলা দ্বারা গঠিত অবশিষ্ট পাহাড়গুলিকে কি বলে? অ্যান্সার মোনাডন। 47 নম্বর প্রশ্ন, কার্য অনুসারে নদী প্রবাহকে কয়টি ভাগে ভাগ করা যায়? অ্যান্সার 3টি ভাগে, ক্ষয়, বহন ও সঞ্চয়। 48 নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলের গভীর ও সংকীর্ণ নদী উপত্যকাকে কি বলে? অ্যান্সার ক্যানিয়ন। 49 নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলে নদীর জলের দ্বারা বাহিত নুড়ি, বালি, পাথরের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় নদী খাতে ক্ষুদ্র ক্ষুদ্র যে গোলাকার গর্তের সৃষ্টি হয় তাকে কি বলে? মন্থকূপ বলে। 50 নম্বর প্রশ্ন, একই নদীতে অবস্থানরত ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতকে কি বলে? কাসকেড। 51 নম্বর প্রশ্ন, উঁচু পার্বত্য অঞ্চলে যে সীমারেখার ঊর্ধ্বে তুষার জমে থাকে কিংবা গলে যায় সেই সীমারেখাকে কি বলে? হিমরেখা। 52 নম্বর প্রশ্ন, কোনো নদীর জল দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা দ্বিগুণ বাড়ে, কিন্তু ওই নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়, একে কি বলে? অ্যান্সার নদীর ষষ্ঠ ঘাতের সূত্র। 53 নম্বর প্রশ্ন, বন্যার ফলে নদীর উভয় তীরে সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি, বালি, পলি, কাদা প্রভৃতি জমা হয়ে যে নতুন ভূমির সৃষ্টি হয় তাকে কি বলে? অ্যান্সার প্লাবনভূমি। 54 নম্বর প্রশ্ন, নদীর উপকূলবর্তী অঞ্চলে বন্যার ফলে নুড়ি, বালি, কাকর, কাদা, পলি প্রভৃতি ধীরে ধীরে সঞ্চিত হয়ে যে উঁচু বাঁধের সৃষ্টি করে তাকে কি বলে? স্বাভাবিক বাঁধ। 55 নম্বর প্রশ্ন, নদীর মোহনায় জলের স্রোত কম হওয়ায় নদীবাহিত নুড়ি, বালি, কাদা, পলি প্রভৃতি ওই অঞ্চলে সঞ্চিত হয়ে ত্রিকোণ আকার যে দ্বীপের সৃষ্টি করে তাকে কি বলে? বদ্বীপ। 56 নম্বর প্রশ্ন, সমুদ্র জলে বিশাল আকৃতির ভাসমান বরফের স্তূপকে কি বলে? হিমশৈল। 57 নম্বর প্রশ্ন, করির পেছনে মস্তক দেওয়াল ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে কি বলে? তাকে র্যান্ড ক্লাফট বলে। 58 নম্বর প্রশ্ন, প্রবাহমান হিমবাহের চাপে ছোট ছোট শিলাখণ্ড যখন পর্বতগাত্র হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তাকে কি বলে? অ্যান্সার উৎপাটন প্রক্রিয়া। 59 নম্বর প্রশ্ন, হিমবাহ উপত্যকা ও হিমবাহের ঘর্ষণে যে ক্ষয় সাধিত হয় তাকে কি বলে? অ্যান্সার অবঘর্ষ প্রক্রিয়া। 60 নম্বর প্রশ্ন, পাশাপাশি অবস্থিত দুটি করির বা সার্কের মাঝখানের খাড়া অংশটিকে কি বলে? অ্যান্সার অ্যারেট বা হিমশিরা। 61 নম্বর প্রশ্ন, নদী মোহনা খুব প্রশস্ত হলে তাকে কি বলে? খাড়ি। 62 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা পর্বত, মালভূমি, পাহাড় প্রভৃতি ক্ষয় পেয়ে সমভূমিতে পরিণত হয়, এই প্রকার ভূমিকে কি বলে? সমপ্রায় ভূমি। 63 নম্বর প্রশ্ন, উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ প্রবাহিত হওয়ার সাথে সাথে নুড়ি, বালি, পাথর, শিলাচূর্ণ প্রভৃতি স্তূপ আকারে জমা হয়ে নিচের দিকে এগিয়ে চলে, এই শিলাস্তূপকে কি বলে? গ্রাবরেখা বা মোরেন। 64 নম্বর প্রশ্ন, ক্ষয়কার্যের ফলে পর্বতের গায়ে যখন বিভিন্ন দিক থেকে 3-4টি সার্কের সৃষ্টি হয় তখন তার মাঝখানে যে খাড়া চূড়াটি লক্ষ্য করা যায় তাকে কি বলে? উত্তর পিরামিড চূড়া। 65 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্রমাগত ক্ষয়কার্যের ফলে যেসব আড়াআড়ি পাড় কাটা পড়ে যায় তাকে কি বলে? কর্তিত পাড়। 66 নম্বর প্রশ্ন, পর্বতের খাড়া ঢাল বেয়ে হিমবাহ যখন নিচের দিকে নেমে আসে তখন পর্বতগাত্রে ফাটলের সৃষ্টি হয়, এগুলিকে কি বলে? এগুলিকে বার্গস্রুন্ড বলে। 67 নম্বর প্রশ্ন, পর্বতের পাদদেশে নুড়ি, বালি, প্রস্তরখণ্ড প্রভৃতি সঞ্চিত হয়ে ওল্টানো চামচের মতো বা নৌকার মতো আকৃতি বিশিষ্ট যে টিলার সৃষ্টি হয় তাকে কি বলে? ড্রামলিন। উত্তর ড্রামলিন। 68 নম্বর প্রশ্ন, হিমবাহ বাহিত নুড়ি, বালি, কাদা প্রভৃতি জমা হয়ে যে ত্রিকোণাকার দ্বীপের ন্যায় ভূমিরূপ গঠন করে তাকে কি বলে? কেম। 69 নম্বর প্রশ্ন, বায়ুর গতির সমান্তরালে যেসব বালিয়াড়ি গঠিত হয় তাদের কি বলে? উত্তর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। 70 নম্বর প্রশ্ন, পলি, কাদা, নুড়ি প্রভৃতি পদার্থ কিভাবে প্রবাহিত হয়? অ্যান্সার ভাসমান প্রক্রিয়ায়। 71 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোথায় লোয়েস্ট সমভূমি লক্ষ্য করা যায়? অ্যান্সার হোয়াংহো নদীর অববাহিকায়। 72 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহের গতিপথের সঙ্গে সমান্তরালে দীর্ঘ ও সংকীর্ণ হয়ে যে বালিয়াড়ি গড়ে ওঠে তাকে কি বলে? অ্যান্সার শিব বালিয়াড়ি। 73 নম্বর প্রশ্ন,
মরু অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে তির্যক বা আড়াআড়িভাবে অর্ধচন্দ্রাকার যে বালিয়াড়ি গড়ে ওঠে তাকে কি বলে? বারখান বলে। ৭৪ নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ও জলাধারার সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট মৃদু ও ঢাল বিশিষ্ট প্রস্তরময় ভূমিরূপকে কি বলে? অ্যান্সার পেডিমেন্ট। ৭৫ নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে পর্বতের পাদদেশে পেডিমেন্টের নিচে অবনমিত অঞ্চলে নুড়ি, বালি, কাকর প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে কি বলে? অ্যান্সার বাজাদা। ৭৬ নম্বর প্রশ্ন, মরুভূমির অবনমিত অঞ্চলে সাময়িক বৃষ্টিপাতের ফলে জল জমা হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি হয় তাকে কি বলে? প্লায়া। ৭৭ নম্বর প্রশ্ন, মরুভূমি অঞ্চলে সাময়িক বৃষ্টিপাতের দ্বারা যে নদীখাতের সৃষ্টি হয় তাকে কি বলে? ওয়াদি। ৭৮ নম্বর প্রশ্ন, অতি সূক্ষ্ম বালুকণা, মাটির কণা বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে কোনো নিচু স্থানে জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে কি বলে? লোয়েস সমভূমি। ৭৯ নম্বর প্রশ্ন, মরুভূমিতে বিশাল অঞ্চল জুড়ে দীর্ঘদিন ধরে বায়ুর দ্বারা বালি অপসারিত হলে সেই অঞ্চল ক্রমশ নিচু হয়ে ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছায়, এইরূপ অবস্থাকে কি বলে? অ্যান্সার মরুদ্যান। ৮০ নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার আকৃতি কিরূপ প্রকৃতির? অ্যান্সার হিমবাহ উপত্যকা ইউ অক্ষরের ন্যায় এবং নদী উপত্যকার আকৃতি আই কিংবা ভি অক্ষরের ন্যায় হয়। ৮১ নম্বর প্রশ্ন, নদীর কোন প্রবাহে জলপ্রপাতের সৃষ্টি হয়? অ্যান্সার পার্বত্য প্রবাহে। ৮২ নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর পর্যন্ত বিস্তৃত? অ্যান্সার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত। ৮৩ নম্বর প্রশ্ন, নদীর গতিপথের কোন অংশে সঞ্চয় কার্য বেশি হয়? অ্যান্সার নিম্ন গতিতে। ৮৪ নম্বর প্রশ্ন, নদীর আহরণ ক্ষেত্র কাকে বলে? অ্যান্সার কোনো একটি প্রধান নদী ও তার বিভিন্ন উপনদী যেসব অঞ্চলের জল সংগ্রহ করে সেই সব অঞ্চলকে একত্রে প্রধান নদীর আহরণ ক্ষেত্র বলে। ৮৫ নম্বর প্রশ্ন, কোন কোন অঞ্চলে বালিয়াড়ি লক্ষ্য করা যায়? উত্তর উষ্ণ মরু অঞ্চলে, উষ্ণ মরু অঞ্চলে, শুষ্ক অঞ্চলে এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। ৮৬ নম্বর প্রশ্ন, বায়ু কয়টি পদ্ধতিতে কার্য করে থাকে? ৩টি পদ্ধতিতে, যথা ক্ষয় সাধন, অপসারণ ও অধক্ষেপণ। ৮৭ নম্বর প্রশ্ন, ক্ষয় কার্য হয়ে থাকে নদীর কোন গতিতে? নিম্ন গতিতে। সঞ্চয় কার্য, বন্ধুরা এখানে লেখাটা একটু ভুল হয়েছে, এখানে হবে সঞ্চয় কার্য। সঞ্চয় কার্য হয়ে থাকে নদীর কোন গতিতে? অপশান নিম্ন গতিতে। ৮৮ নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ কি? ক্ষয়। ৮৭ নম্বর প্রশ্ন, নদীতে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে কি বলে? কিউসেক। ৮৮, নদীতে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে কি বলে? কিউমেক। খাড়া পাড় বা কিউমেক বলা হয়। ৮৯, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? নদীর স্রোতের আঘাতে নদী বাঁকের পাড় ভেঙে গিয়ে ডাঙার দিকে ঢুকে যায় তাকে কি বলে? যাই হোক, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? গঙ্গা ব্রহ্মপুত্র দ্বীপ। ৯০, পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় লক্ষ্য করা যায়? অ্যান্সার কৃষ্ণা, মিসিসিপি, মিসৌরি দ্বীপে। ৯১, নদী বাঁকের যে দিকের পাড় নদীর দিকে এগিয়ে যায় সেই পাড়কে কি বলে? উত্তল বা ঢালু পাড়। ৯২ নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। এটা ল্যাম্বার্ড না, ল্যাম্বার্ট। ৯৩ নম্বরের প্রশ্ন দেখে নাও, পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ড। ৯৪ নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম কি? কারাকোরাম পর্বতের সিয়াচেন। ৯৫ নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? আলাস্কার মেলাস্পিনা। ৯৬, রাজস্থানের থরমরুতে চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান। বন্ধুরা এটা থ্রিয়ান লেখা হয়েছে, এটা হবে ধ্রিয়ান। রাজস্থানের থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়। ৯৭ নম্বর প্রশ্ন দেখে নাও, সমুদ্র উপকূল অঞ্চলে স্বল্প দীর্ঘ সংকীর্ণ অংশ যার মধ্যে জোয়ারের জল প্রবেশ করে আবার ভাটার সময় খালি হয়ে যায় তাকে কি বলে? অ্যান্সার খাড়ি। ৯৮ নম্বর প্রশ্ন, বালুকাময় মরুভূমিকে সাহারায় আর তুরস্কে কি বলে? কুম। ৯৯ নম্বর প্রশ্ন, মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন হিমবাহ অবস্থান করে তখন তাকে কি বলে? মহাদেশীয় হিমবাহ। ১০০, উপত্যকা হিমবাহ যখন নিচে নামতে পর্বতের পাদদেশে বিস্তৃত হয় তখন তাকে কি বলে? পাদদেশীয় হিমবাহ। ১০১, হিমবাহের উপরিপৃষ্ঠে
দারনের মতো সৃষ্ট ফাটলগুলিকে কি বলে? ক্রেভাস। হিমবাহের উপরিপৃষ্ঠে দ্বারের মতো সৃষ্ট ফাটলগুলিকে কি বলে? ক্রেভাস। 102 শিলাময় মরুভূমিকে সাহারায় হামাদা, আলজেরিয়ায় রেগ, মিশর ও লিবিয়ায় কি বলে? সেরার বা সেরাপ বলা হয়। 103 জলপ্রপাত সৃষ্টির মতো ধাপযুক্ত হলে তাকে কি বলে? ক্যাসকেড। জলপ্রপাত সিঁড়ির মতো ধাপযুক্ত হলে তাকে কি বলে? ক্যাসকেড। 104 সমুদ্র জলতল বৃদ্ধির কারণ কি? অ্যান্সার বিশ্ব উষ্ণায়ন। 105 সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কত সালে ঘোষণা করা হয়েছে? 1989 সালে। 106 বিশ্ব উষ্ণায়নের প্রভাবে যে দ্বীপগুলি ডুবে যাচ্ছে তাদের নামগুলি কি কি? ঘোড়ামারা, লোহাচড়া, নিউমুর বা পূর্বাশা দ্বীপ প্রভৃতি। 107 নম্বর প্রশ্ন, ভোলা ঝড়ের প্রভাবে যে দ্বীপটি জেগে ওঠে তার নাম কি? নিউমুর। 108 ডিম ভর্তে ঝুড়ি ভূমিরূপ কাকে বলা হয়? ড্রামলিনকে। 109 শার্কের মধ্যবর্তী শৈলশিরাকে কি বলে? এরিটি। 110 বহিবিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট ঢিবি ও গর্তগুলিকে কি বলে? নব ও কেটল। 112 হিমবাহের সঞ্চয় কার্যের ফলে আঁকাবাঁকা শৈলশিরার মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? এস্কার। 113 হিমবাহের দ্বারা সঞ্চিত বড় বড় শিলাখণ্ডকে কি বলে? এরাটিক। 114 পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের উৎস কি? হিমবাহ। 115 বহিবিধৌত সমভূমি সৃষ্টি হয় কার ফলে? হিমবাহ ও জলধারার কার্যের ফলে। 116 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলা হয়? অ্যান্সার ওয়াদি। 117 নম্বর প্রশ্ন, মরু ও মরুপ্রায় অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে কি বলে? উত্তর প্লায়া। 118 নম্বর প্রশ্ন, কক্সকম্ব ভূমিরূপ কাকে বলা হয়? ইয়ারদাংকে। 119 মাশরুম রক্স কাকে বলা হয়? অ্যান্সার গোরকে। 120 ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্টি হয়েছে? জামবেশি। উত্তর জামবেশি। 121 নম্বর প্রশ্ন, হিমশিরিতে জল জমে সৃষ্ট হ্রদকে কি বলা হয়? প্যাটার্নস্টার হ্রদ। 121 কোন দেশকে বলা হয় ফিওর্ড দেশ বা ল্যান্ড অফ ফিওর্ডস? অ্যান্সার নরওয়েকে। 123 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী খাড়ির নাম কি? নদীর খাড়ি। পৃথিবীর দীর্ঘতম নদ বা নদীর নাম কি? নীল নদ। 125 কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? টেরিস। 126 কোন নদীর বদ্বীপ করাতের দাঁতের মতো? ইতালির তাইবা নদীর বদ্বীপ। 127 নদী উপত্যকার প্রবাহ পথ কোনো রেখার দ্বারা তুলে ধরলে যে রেখাচিত্রটি পাওয়া যায় তাকে কি বলে? অ্যান্সার নদীর পার্শ্বচিত্র। নদীর পার্শ্বচিত্র। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।